বন্ধুরা, ইউটিউবের ভেতরে ভিডিওকে ভাইরাল করার জন্য বা ভিডিওর ওপরে ভিউজ নিয়ে আসার জন্য ভিডিওর ভেতরে কিন্তু এসইও করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি ভিডিওর এসইও ঠিক না হয় তাহলে কিন্তু কখনো ভিডিও ভাইরাল হবে না, ভিডিওর ওপরে ভিউজ আসবে না, ভিডিও সাজেস্ট হবে না। এই এসইও এটা একটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখো, এর ফুল ফর্ম শুনেই তোমরা বুঝতে পারছো যে এটার কাজ কি। এটার কাজ মূলত তোমার ভিডিওকে সার্চে নিয়ে যাওয়া, তোমার ভিডিওকে সাজেস্ট করা। তাহলে এসইও যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে এসইও আমাদের ঠিক করে করা শিখতে হবে। যদি আমরা এসইও আমাদের ভিডিওর জন্য ঠিক করে না বানাই তাহলে ইউটিউব আমাদের ভিডিওটাকে তো রেকমেন্ড করবে না, আর সেক্ষেত্রে ভিউজ আসবে না বা ভিডিও ভাইরাল হবে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কিন্তু এসইওর সম্বন্ধেই আলোচনা করব। তোমাদেরকে বোঝাবো যে এই এসইও জিনিসটা কিভাবে কাজ করে, তোমরা তোমাদের ভিডিওর ওপরে ভালো করে এসইও কিভাবে তৈরি করবে। যদি আমি এসইওর কথাই বলি, অনেকেই বলে যে একদম পারফেক্ট এসইও করে দেবো। ঠিক আছে বন্ধুরা, পারফেক্ট এসইও বলে কিন্তু কিচ্ছু হয় না, এই জিনিসটা তোমরা বুঝে নাও। কেউ যদি পারফেক্ট এসইও করতে শিখে যায় তার চ্যানেল কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 চ্যানেল হয়ে যাবে। এর কারণ তার ভিডিও তো সবসময় টপে চলে আসবে। সে যে কোনো ভিডিও ছাড়বে তার ভিডিও তো নাম্বার 1 র্যাঙ্কে চলে আসবে, তাহলে তার চ্যানেল ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 হয়ে যাবে না। তাহলে এই জিনিসটা বোঝো যে পারফেক্ট এসইও বলে কিন্তু কিছু হয় না। এখন অবধি কেউ পারফেক্ট এসইও করতে পারেনি, ঠিক আছে, কিন্তু এসইও করা শিখতে হবে। যারা নতুন ক্রিয়েটার রয়েছে, তোমাদের মধ্যে বেশিরভাগই নতুন ক্রিয়েটার, ইউটিউবের ওপরে এসেছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কাজ করছে, তারা কিন্তু জানে না যে এসইও কীভাবে করে। দেখো, এসইও করা তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে, সেই ধারণা আমি তোমাদের ভেঙে দিই। দেখো, তোমরা ভাবছো যে হ্যাঁ, এসইও যদি আমরা ঠিক করে করি তাহলে আমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এই রকম নয় বন্ধুরা, এটা কখনো হবে না। তুমি যদি এসইও পারফেক্ট করো তোমার ভিডিওর উপরে, তবুও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না, তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসতো। এর কারণ বোঝো, এর কারণ আমাদের কন্টেন্ট ডিপেন্ড করবে কন্টেন্টের ওপরে। ইউটিউব তো সাজেস্ট করে দিল কোনো একটা ভিডিও, 10 জন অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দিল আমাদের ভিডিও, 10 জনের মধ্যে 5 জন ক্লিক করেছে ভিডিওটার উপরে। তারা ভিডিওটার উপরে গেছে, দেখছে ভিডিওটা অতটাও ভালো নয়, কি বকছে, ভিডিও থেকে বেরিয়ে চলে এসেছে। তাহলে যখন ভিডিও থেকে বেরিয়ে চলে এলো, ইউটিউব কিন্তু আর বেশি মানুষের কাছে তোমার ভিডিও রেকমেন্ড করবে না। সেক্ষেত্রে ভিডিওর ইমপ্রেশন খারাপ হবে, আর ইমপ্রেশন খারাপ হলেই কিন্তু আর কোনো কথা নেই, ভিডিওর সব শেষ, ওই ভিডিও আর বসে গেল, আর ভিউজ আসবে না। আর তোমাদের প্রত্যেকটা ভিডিওর সাথেই এই রকম হয়, ঠিক আছে। তাই তোমাদেরকে একটা জেনুইন পদ্ধতি বলবো এসইও তৈরি করার। যদি তোমাদেরকে আমরা যেভাবে এসইও তৈরি করি এইরকম একটা পদ্ধতি আমি তোমাদেরকে বলে দেই, তাহলে কি হবে, তোমরা সেই পদ্ধতিতে এসইও তো তৈরি করতে পারবে, শিখে যাবে, কিন্তু সেটা ভালো হবে না। কারণ এই রকমভাবে তোমরা যখন এসইও বানাতে যাবে তখন তোমাদের অনেক বছর ইউটিউবের উপরে কাজ করার দরকার আছে, ঠিক আছে। 1 থেকে 1.5 বছর কি 2 বছর ইউটিউবে যখন কাজ করে নেবে তারপরে আমাদের মতো এসইও বানাতে পারবে, ঠিক আছে। তার আগে কিন্তু এইরকম বানাতে পারবে না। তাই তোমাদেরকে সবচেয়ে সরল পদ্ধতি আমি একটা বলে দিচ্ছি এসইও তৈরি করার। সেটা হলো বন্ধুরা, তোমরা ইউটিউব ওপেন করে নেবে। দেখো, তোমাদেরকে যে পদ্ধতিটা বলছি এটা হয়তো আমি আগে অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি। তোমাদের মধ্যে অনেক দাদাভাই ছিল যারা আমাকে কমেন্ট করেছে, দেখো দাদা আমরা এইসব করেছি কিন্তু আমাদের ভিডিওর উপরে কোনো ধরনের ইফেক্ট পড়েনি। দেখো, আমি তোমাদেরকে আগে পদ্ধতিতে একবার দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলছি যে কেন ইফেক্ট পড়েনি আর কিভাবে পড়বে। দেখো, এবার তুমি কি করবে, এভাবে স্ক্রল ডাউন করবে, বা তোমার ক্যাটাগরি যারা বড় চ্যানেল রয়েছে যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছো, দেখো এইভাবে সাবস্ক্রাইব সেকশনে চলে আসবে। আমি তোমাদেরকে দেখাই। দেখো, এবার কি করবে, যে কোনো একটা চ্যানেল যেটা বাংলায় তুমি সাবস্ক্রাইব করে রেখেছো, দেখো এই ভিডিওটাই মেনে নিচ্ছি, এই ভিডিওটা আমার এসইও দরকার, ঠিক আছে। এই 3 লাইনে ক্লিক করব, শেয়ার অপশানে ক্লিক করব, এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে, এখান থেকে ব্যাক করে দেবো। এবার দেখো, অনেকগুলো অ্যাপ হয় যেগুলো ট্যাগ কপি করে, যেমন আমি এখানে এই অ্যাপটা ইউজ করি, ট্যাগ বাডি, এই অ্যাপটা আমি ইউজ করি। তোমাদেরকে আগে দেখিয়ে দিই এই কাজটা কীভাবে করবে। দেখো, ট্যাগ বাডি আমি ওপেন করেছি। দেখো এখানে কি দেখাচ্ছে, ভিডিও সেকশন রয়েছে। দেখো এখানে ইউআরএলটা পেস্ট করতে বলছে, তো আমি ভিডিওর ইউআরএল যেটা রয়েছে আমার এটা জাস্ট এইভাবে ধীরে সে পেস্ট করে দিই। এই দেখো পেস্ট, ঠিক আছে। এবার দেখো সার্চ, ঠিক আছে, সার্চ দেওয়ার সাথে সাথে কী চলে এলো, দেখো চলে এসেছে ট্যাগ। এই ট্যাগগুলো নিজের ভিডিওতে ইউজ করবে, দেখো, ঠিক আছে। থাম্বনেল তুমি নিজে থেকেই বানাবে। এরপর দেখো মোর অপশান রয়েছে, মোর অপশানের ভেতরে দেখো এই যে একটা টাইটেল রয়েছে, তারপর দেখো এই যে ডেসক্রিপশান রয়েছে, এই যে পুরো ডেসক্রিপশানটা কত সুন্দরভাবে লেখা রয়েছে, দেখো, ঠিক আছে। দেখো এই যে ডেসক্রিপশানটা রয়েছে, এই ডেসক্রিপশানটা নিজের ভিডিওতে ইউজ করতে পারো, ঠিক আছে।
আমি তাহলে তোমাদেরকে কি বললাম যে অন্যের ভিডিওর ট্যাগ, টাইটেল আর ডেসক্রিপশন, এই তিনটে জিনিস যখন তুমি ইউজ করবে তখন তোমার ভিডিওতে ভিউজ আসবে। আমি তোমাদেরকে এটা বললাম, তোমাদের মধ্যে যারা কমেন্ট করে বলছো দাদা আমাদের এটা হচ্ছে না, কেন হচ্ছে না আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে তোমার ভিডিওর এসইও তো পারফেক্ট হয়ে গেছে, ঠিক আছে, তাতে তোমার কোনো সমস্যা নেই। যে এসইও কী হচ্ছে এটা নিয়ে বেশি ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে তোমার ভিডিওর কন্টেন্ট। তোমার কন্টেন্ট এমন যেখানে মানুষ কন্টেন্ট দেখতে পছন্দ করে না, সেটার উপরে তুমি ফুল এসইও করে দিয়েছো, তোমার 100-এর মধ্যে 94% এসইও পারফেক্ট রয়েছে। তুমি কি ভাবছো তাহলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, ওই ভিডিওটা ভিউজ চলে আসবে? কখনো আসবে না বন্ধুরা। ইউটিউব কিন্তু তোমার এসইও দেখিয়ে মানুষজনকে সাজেস্ট করে, ঠিক আছে, তারপরে যখন মানুষজন ধীরে 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 ভিডিওটার উপরে ক্লিক করে দেখবে, ওয়াচ টাইম বেশি আসবে, আরও বেশি মানুষের কাছে সাজেস্ট করবে, তখন তোমার এই এসইওটা কাজে দেবে, ঠিক আছে। তখন তোমার এই ট্যাগের সাহায্যে ভিডিও র্যাঙ্কিংয়ে যাবে, আর ডেসক্রিপশানের সাহায্যে মানুষ বুঝতে পারবে, টাইটেলের সাহায্যে ইউটিউব বুঝতে পারবে, ঠিক আছে, এটাই হয়। কিন্তু যখন মানুষ দেখবে না তোমার ভিডিওটাকে, ভিডিও থেকে বেরিয়ে চলে যাবে, তখন কিন্তু পারফেক্ট এসইও তোমার কোনো কাজে দেবে না। এই জিনিসটা তোমাকে আমি একদম ক্লিয়ার করে দিতে চাই, এরকম কমেন্ট আমার কাছে এসেছে, তো এটার উপর আমি আগে ভিডিও বানিয়েছি, আবারও ভিডিও বানাচ্ছি। তোমরা এই জিনিসটা ভালো করে বোঝো যে কন্টেন্ট ইমপ্রুভমেন্ট এমন একটা জিনিস, যদি এটা না হয় পারফেক্ট এসইও তোমার কোনো কাজে দেবে না, ঠিক আছে। এটা তো হয়ে গেল এসইও তৈরি করার একটা পদ্ধতি। তোমরা বুঝতে পারলে যে কেন তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, বা যাদের ভিডিও ভাইরাল হয় না, আমার ভিডিও ভাইরাল হয় না, বা অন্য যাদের ভিডিও ভাইরাল হয় না তাদের ভিডিও কেন ভাইরাল হয় না, কারণ তাদের কন্টেন্টের সমস্যা রয়েছে, ঠিক আছে। এসইও তোমাদের ঠিক হয়ে যাচ্ছে, এটা করলে কিন্তু এসইও ঠিক হয়ে যাচ্ছে। আর তোমরা এই জিনিসটা নেওয়ার সময় একটা ভুল করো, যে যার তার চ্যানেল থেকে নিয়ে নাও, যে কোনো একটা থেকে দুটো চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করে রাখবে যাদের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান এসইওটা ঠিক রয়েছে। যেমন দেখো ডেসক্রিপশানের ভেতরে টাইটেল থাকবে, কিছু লেখা থাকবে, কিছু হ্যাশট্যাগ থাকবে, দেখো কিছু হ্যাশট্যাগ রয়েছে, তারপর কিছু কিওয়ার্ড থাকবে, তারপর দেখো এই যে ডেসক্রিপশান বলে লেখা থাকবে, তারপর দেখো এইভাবে কিন্তু এরকম সুন্দরভাবে ডেসক্রিপশানটা সাজানো থাকবে, ঠিক আছে। টাইটেলটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। কিন্তু তুমি এমন কারোর ডেসক্রিপশান বা টাইটেল কপি করেছো, তার কিন্তু বিশাল বড় চ্যানেল, আমি অনেক চ্যানেল জানি, তাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। উনি কিন্তু এত ভালো করে এসইও করে না, উনি কী করে একটা টাইটেল জাস্ট লিখে দেয় আর ডেসক্রিপশানে সেই টাইটেলটা বসিয়ে দেয়, তারপরে টুকটাক কিছু লিখে দেয়, ঠিক আছে। ওটা কিন্তু পারফেক্ট এসইও হয় না, ওই এসইওটা কিন্তু পারফেক্ট নয়। পারফেক্ট বলে ওই এসইওটা তোমার ভিডিওর জন্য নয়, তোমার ভিডিওর জন্য এই রকম দরকার, যেখানে অনেক যে হ্যাশট্যাগ রয়েছে, ডেসক্রিপশনের ভেতরে কিছু লিঙ্ক রয়েছে, যেগুলো চেঞ্জ করে দিয়ে তুমি নিজের লিঙ্ক বসাবে, এরকম চ্যানেলকেই তুমি সাবস্ক্রাইব করে রাখবে, সেই সব চ্যানেলেরই তুমি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান, ট্যাগ ইউজ করবে নিজের ভিডিওতে, ঠিক আছে। এতটা পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে একদম ভালো করে বোঝাতে পারলাম। এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখাই যে এইটা করলে তোমাদের ফায়দা কী হবে। দেখো আমি তোমাদেরকে একদম প্রুফ বলছি, আমার সাথেও হয়েছে এই জিনিসটা এই করার পর। তোমরা এটা অনেকে হয়তো বিশ্বাস করো না, আমার এর আগে একটা রাজকুমার 24 বলে যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা একটা ভিডিও কিন্তু এই মুহূর্তে 1.5 লাখের ওপরে ভিউজ চলে গেছে। আর ওই ভিডিওটা কিন্তু আমি এই করেই ভিউজ নিয়ে এসেছি, অন্যের ট্যাগ, টাইটেল কপি করেই কিন্তু নিজের ভিডিওতে বসিয়েছি, আর ওর কারণেই কিন্তু ভিডিওটা চলছে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু অতটাও ভালো হয়নি, 2 মিনিটের ভিডিও থেকে সেই রকম আর্নিং হয় না, কিন্তু ভিডিওটার উপরে ভিউজ আসছে, এটাই হলো ভালো কথা। ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, সাবস্ক্রাইবার আসছে, ঠিক আছে। তো এই জিনিসটাই তোমাদেরকে বুঝতে হবে যে কি করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। তোমাদেরকে অনেক ইউটিউবার দেখায় যে ভিডআইকিউর ভিতরে এসে কিওয়ার্ড সার্চ করো, যে কিওয়ার্ডগুলো নীল হচ্ছে সেই কিওয়ার্ডগুলোই নাও, যেগুলো হলুদ হচ্ছে বা লাল হচ্ছে সেগুলো নেওয়ার দরকার নেই, কারণ সেই কিওয়ার্ডগুলো হয়তো এতটাও ভালো নয়, ঠিক আছে। দেখো এটা যেটা দেখাচ্ছে এটা জেনুইন ট্রিক, এটা সাধারণ ব্যাপার, এটা কিন্তু সবাই দেখায়। আমি তোমাদেরকে বলছি যে রিয়েল জিনিসটা আসলে কি। আমি তোমাদেরকে বলছি ভালো করে বোঝো, যে আমি যে ভিডিওটার উপরে 1,60,000 ভিউজ নিয়ে এসেছি, ওই ভিডিওটা যে ট্যাগগুলো রয়েছে ওই ট্যাগগুলো কিন্তু সার্চে যাচ্ছে, সার্চে মানে 1 নম্বরে যাচ্ছে, 2 নম্বরে যাচ্ছে, এরকম সার্চ বারে যাচ্ছে, কিন্তু ওই ট্যাগগুলো কিন্তু সবুজ নয়। বলবে দাদা এটা কিভাবে সম্ভব, ওই ট্যাগগুলো সবুজ হচ্ছে না তবু ওটা সার্চ বারে কীভাবে যাচ্ছে। দেখো এটার কিন্তু কারণ রয়েছে, এমন নয় যে ট্যাগ তোমার সবুজ হলেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তোমার ভিডিওর সাথে যেন ম্যাচ হয় আর যেন অডিয়েন্স সার্চ করছে, এমন কিওয়ার্ড রয়েছে যেগুলো সবুজ নয় তবুও কিন্তু অডিয়েন্স সার্চ করছে সেই কিওয়ার্ডগুলো, আর সেই কিওয়ার্ডগুলোর সাহায্যেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। যেগুলো সবুজ হয়ে আছে সেসবে কিন্তু ভাইরাল হওয়ার চান্স খুবই কম, কারণ সেসবের উপরে সবাই দিচ্ছে, সবাই নিজের ভিডিওতে ইউজ করছে। কিন্তু যেগুলো হলুদ রয়েছে, যেগুলো লাল রয়েছে, সেগুলো কিন্তু বেশিজন ইউজ করছে না, ঠিক আছে। আর যার কারণে সেগুলোর সাহায্যে ভিডিও ভাইরাল করা কিন্তু খুবই সোজা।
আর দেখো এই জিনিসটা তোমাদের ফেক মনে হতে পারে, কারণ তোমরা এই সময় নতুন কাজ করছো, তো এই জিনিসটা হয়তো অনেকেরই কাজ করে, আবার অনেকেরই কাজ করে না। যেমন আমার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে গেছে, তোমাদের ক্ষেত্রে হয়তো কাজ করবে না। তারপর তোমরা এসে বলবে যে দাদা এটা ফেক জিনিস দেখাচ্ছ। দেখো এটা কোনো ধরনের ফেক জিনিস নয়, এমন জিনিস হয় যেগুলো কিন্তু ভাবনারও বাইরে, ঠিক আছে। ট্রিকটা লাগিয়ে কিন্তু ভিডিওর এসিওটা করো, এটা কিন্তু লাগিয়ে করলে তোমাদের ভিডিও এই সময় পারফেক্ট হবে। কারণ নতুন অবস্থায় তোমরা যখন কিছু জানো না এসিও কীভাবে তৈরি করে, দেখো আমি তোমাদেরকে বলে দেবো র্যাপিড ট্যাগের ভেতরে গিয়ে তোমরা সেখান থেকে ট্যাগ কপি করো। কিন্তু র্যাপিড ট্যাগের ভেতরে গিয়ে যখন একটা ট্যাগকে তুমি পেস্ট করবে, ঠিক আছে, সেই যে পেস্ট করবে যে ট্যাগটা, সেই ট্যাগটাই তো তোমাকে ভালো করে বাছতে হবে, সেই ট্যাগটা তোমরা ভালো করে বাছতে পারো না, ঠিক আছে। তো এইসব অনেক রকম জিনিস রয়েছে। তো আর তোমাদের সময় নষ্ট করব না, এই রকম পদ্ধতিতে জাস্ট এসিওটা করে যাও, দেখবে চ্যানেল ঠিক গ্রো হবে। কারণ এসিও এতটাও ডিপেন্ড করে না, ডিপেন্ড করবে তোমার কন্টেন্ট। আজকে এই ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।